নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে ছটা মানে সময় জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে যে খবরে, কারণ আবারও নিয়োগ। এবার রাজ্য সরকারের একাধিক দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু সিদ্ধান্তই নেওয়া হয়নি, ছাড়পত্র পাওয়া গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবার নিয়োগ হবে রাজ্য সরকারের একাধিক পদে। কোন কোন পদে কত নিয়োগ অবশ্যই জানার চেষ্টা করব, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, কোন কোন দপ্তরে কত নিয়োগ হতে চলেছে? দেখো, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট 552টি শূন্য পদ তৈরি এবং নতুন পদ সৃষ্টির প্রস্তাব এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। যেটা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে 250টিরও বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে 100টিরও বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ, যে রাজ্যে আবারও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। লোকসভা ভোটের পর এটি ছিল প্রথম আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, যে বৈঠকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সাঁওতালি ভাষায় ভলেন্টিয়ার টিচার বিভিন্ন স্কুলে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত ঝাড়গ্রাম জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় এবং আরও একটি জেলায়, মোট 3টি জেলায়, উত্তর দিনাজপুর জেলায় 3টি জেলায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 92টির মতো শিক্ষক নিয়োগ হবে, যদিও পূর্ণ সময় শিক্ষক নয়, ভলেন্টিয়ার টিচার হিসেবে শিক্ষক নিয়োগ করা হবে। মোট 552টি নিয়োগের সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। লোকসভা ভোটের পরেই ছিল আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ সোমরাজ, একদিকে যখন এই খবর আপনাদের দেখাচ্ছি, নতুন করে 552 রাজ্য সরকারি চাকরি পদে নিয়োগ হবে, তারই পাশাপাশি অবশ্যই নজর রাখতেই হবে দেউচা পাচামির দিকেও, কারণ সেখানে কিন্তু জমিদাতাদের ফের চাকরি, ফের দেউচা পাচামিতে জমিদাতাদের চাকরি। 264 জন জমিদাতা, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র পেলেন তারা। সব মিলিয়ে 1500 জন জমিদাতা চাকরি পেলেন। খুবই আনন্দ লাগছে। দীর্ঘ সময় ধরে হচ্ছিল না, এই ভোট ইলেকশন এইসবের জন্য আটকেছিল, তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো আমরা পেয়েছি আজকের দিনে। প্রচন্ড খুশি, আমরা জমিদাতা, আমরা জমি দিয়েছি। খুবই ভালো লাগছে, এতদিন পর আমরা পেলাম, সবার মনের আশাও পূরণ হলো, আমরা প্যাকেজও পেয়েছি নিজের মতো। আমরা খুব খুশি। আমরা চাই আগামী দিনে আরো যারা আছে তারা এইভাবে আমাদের মতোই চাকরি পাক। আমরা সকলে স্বেচ্ছায় দিয়েছি, আমাদেরকে দেওয়ার কারণ মুখ্যমন্ত্রী প্যাকেজ ঠিকঠাক দিয়েছেন, তার জন্য জমি দেওয়া হয়েছে। আজকে 12 নম্বর এবং 13 নম্বর লটের 164 জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন। এখনো পর্যন্ত প্রায় 1400 নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় 100 জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র, এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই বেড়েছে।